শিক্ষার্থীরা যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার জন্য আপনাদের সুশৃঙ্খল আচরণ প্রয়োজন। যারা দায়িত্ব পালন করছেন একটু লক্ষ্য রাখুন। একটা মাদ্রাসা একটা এলাকার লাইট হাউস, আলোক পত্রিকা, এখান থেকে জ্ঞানের আলো ছড়ায়। মাদ্রাসার বিষয়টা তার চেয়ে ব্যতিক্রম। ওহির জ্ঞানটা এখান থেকে বিচ্ছুরিত হবে, যে ওহির আলোকে সারা পৃথিবী বিশ্বের শ্রেষ্ঠ মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ওহির জ্ঞানগুলো মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকার একজন মানুষ, যাকে ক্ষণজন্ম মানুষ বলা যায়, যার হাত ধরে সারা বাংলাদেশের দ্বীনি প্রতিষ্ঠানগুলি, মাদ্রাসাগুলোর শিক্ষকরা তাদের মর্যাদা পেয়েছে। এক সময় কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের শিক্ষকরা বেতন স্কেল পেতেন, ভালো বেতন পেতেন, যতটুকু যা পেতেন, কিন্তু মাদ্রাসার শিক্ষকদের কোনো স্কেল ছিল না, বেতন বা আর্থিক সুবিধা বলতে তেমন কিছুই ছিল না। আমাদের শ্রদ্ধেয় আলহাজ মাওলানা আব্দুল মান্নান, যিনি এই উপজেলার, এই এলাকার, এই জেলার কৃতি সন্তান, তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকরা মর্যাদা পেয়েছে। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে এই সদকা জারিয়ার জন্য জান্নাতের নিয়ামত দান করে। এই মাদ্রাসার একদল প্রতিনিধি আমাকে দাওয়াত দেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসে গিয়েছে। আমি আনন্দের সাথে তাদের দাওয়াত গ্রহণ করেছি এবং আজকের এই অনুষ্ঠানে এসেছি। আমি তাদেরকে কতগুলো পরামর্শ দিয়েছি। আজকে আমার একজন শিক্ষক খুব আক্ষেপের সাথে তার বক্তব্য বলেছেন, তিনি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ দিয়েছেন, তাদেরকে কিছু সুবিধা, বিশেষ করে বোনাস আপগ্রেড করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছে। পাশাপাশি আমি ওনাদেরকে আরেকটা কথা মনে করে দিতে চাই, একটা মাদ্রাসা যদি অন্য প্রতিষ্ঠানের পাশাপাশি প্যারালালি ভালো না চলে, কলেজের বেতন স্কেলের সমান মাদ্রাসার শিক্ষক বেতন পান, মাদ্রাসা অধ্যক্ষ বেতন পান, কিন্তু কলেজের